হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। তো আজকে তোমাদের 4 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা তাড়াতাড়ি করে প্রশ্নের অ্যান্সারগুলোতে চলে যাবো। তো দেখো একের দাগের প্রশ্নের অ্যান্সারগুলো কী আছে দেখো। একের 1 নম্বরটা আমাদের বলেছে দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি হয় সেটি হলো, তোমার অ্যান্সারটা এ নাম্বার দিবা ক্যালসিয়াম ফসফেট। কী হবে অ্যান্সারটা? ক্যালসিয়াম ফসফেট। আচ্ছা, এবার দেখো 2 নম্বরটা আমাদের কী বলেছে দেখো। 2 নম্বরে বলেছে একটি বস্তুর উপর 10 N মানে N থেকে নিউটন 10 N বল প্রয়োগ করলে বস্তুটি বলের লম্ব অভিমুখে 2 মিটার সরে গেল। এক্ষেত্রে সম্পাদিত কার্য হবে কত? অ্যান্সার তোমরা বি নাম্বার দিবা, 0 হবে আমাদের অ্যান্সারটা। আচ্ছা, এরপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা কি বলছে। 3 নম্বর প্রশ্নটা বলেছে দেখো প্রদত্তগুলির মধ্যে কোনটি আম্লিক অক্সাইড? এদের মধ্যে আম্লিক অক্সাইডটা খুঁজে বের করতে বলেছে, তোমরা সি নাম্বার লিখবা। এই যে অ্যান্সারটা আমাদের CrO3। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা আমাদের বলছে 1.5 মোল অক্সিজেন অণুর ভর কত? তোমার অ্যান্সারটা দেবা 48 গ্রাম। 5 নম্বর প্রশ্নটা বলেছে বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয়, তবে বি নাম্বার অ্যান্সারটা বার্নৌলির নীতি। আচ্ছা, এরপর দেখো 6 দাগের প্রশ্ন বলছে কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে? এটা হবে আমাদের বি নাম্বার অ্যান্সারটা 1 গ্রাম, এই যে H2তে, তাই না, 1 গ্রাম H2। আচ্ছা, 7 দাগের প্রশ্নের অ্যান্সারটা দেখো। 7 দাগের প্রশ্নটা বলেছে আমাদের প্রদত্ত যেটিকে ইমাসলন, ওই যে ইমালসন বলে, তাই না, প্রদত্ত যেটিকে ইমালসন বলা হয় সেটি হলো আমাদের, সেটা কি হবে? এই যে আমাদের সি নাম্বার শ্যাম্পু। ঠিক আছে, শ্যাম্পু হলো আমাদের ইমালসনের একটি উদাহরণ। আচ্ছা, 8 দাগে দেখো, 8 দাগে প্রশ্ন বলেছে দুটি কাচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না, এর কারণ হলো আমাদের সি নাম্বার পৃষ্ঠটান। এবার চলে যাবো 2 দাগের প্রশ্নগুলো। 2 দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের সত্য মিথ্যা বলছে উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে, এটা আমাদের মিথ্যা হবে। আচ্ছা, 2 নম্বরে দেখো হুকের সূত্রটি লেখো। দেখো হুকের সূত্রটি তোমাদের বই থেকে দেখাবো, তোমাদের যে প্রান্তিক বই আছে, প্রান্তিক বই 61 পাতায় আমি তোমার দেখিয়ে দিচ্ছি হুকের সূত্রটি। দেখো এই যে তোমাদের হুকের সূত্রটি আছে, প্রান্তিক বইতে তোমরা কমন পেয়ে যাবা। এইভাবে যে হুকের সূত্রটা আছে না, এই তোমাদের অ্যান্সারটা লিখতে হবে, এই যে হুকের সূত্রটি। ঠিক আছে, এটা তোমাদের উত্তরে লিখতে হবে, দেখিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের এখানেও বলে দিই একটা জিনিস, যে হুকের সূত্রটি তুমি এইভাবেও লিখতে পারো। দেখো আমি এখানে লিখে রেখেছি F - -kx। ঠিক আছে, F K আর X আছে, তাহলে F এর পরিচয় কি? F কে তোমরা বলবা, দেখো আমি লিখে রেখেছি যে F = বস্তুতে প্রয়োগকৃত পুনরুদ্ধারকারী বল, এটা হচ্ছে F। আবার বলি F = বস্তুতে প্রয়োগকৃত পুনরুদ্ধারকারী বল। আর এখানে আমি পরিচয় দেবো কার? এই যে আমাদের আছে K। ঠিক আছে, এই যে এখানে লিখেছি কে হচ্ছে আমাদের, দেখো কে এর পরিচয় তোমরা এখানে লিখবা। এই যে আমাদের দেখো কে সমান বস্তুটির বল স্থিরাঙ্ক। কে হলো কি? বস্তুটির বল স্থিরাঙ্ক। আর এক্স যে আছে এখানে এক্স লিখবা। এক্স এখানে বলতে এক্স হচ্ছে প্রসারণ বা সংকোচনের পরিমাণ। এক্স হচ্ছে প্রসারণ বা সংকোচনের, ঠিক আছে, সংকোচনের পরিমাণ। এই যে আমাদের হুকের সূত্রটি তোমরা এইভাবে লিখতে পারো, F = -kx। আর হুকের সূত্র তোমাদের বই থেকে দেখে দিলাম, ওটা তোমরা লিখতে পারো, ওটা আমাদের ভালোভাবে তোমরা লিখে নিতে পারবা। আচ্ছা, আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। দেখো 3 নম্বরটা আমাদের বলেছে যে বাদের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? তোমরা লিখবে অ্যান্সারটা স্থিতিস্থাপক। আর 3 অথবাটা দেখো আমাদের বলেছে 1 অশ্বক্ষমতা ও 1 ওয়াটের মধ্যে কোনটির মান বেশি? সেটা হবে অ্যান্সারটা আমাদের 1 অশ্বক্ষমতা, এর মান বেশি। আচ্ছা, এবার দেখো 4 নম্বর প্রশ্নটা বলেছে কোনো স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়ায় কি নির্দেশ করবে? এটা নিম্নচাপ, যেটা ঝড়ের নির্দেশ করবে, ঝড় যে হবে তার একটা নির্দেশ পাওয়া যাবে এটা। আচ্ছা, আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আমাদের বলেছে, দেখো আমাদের এখানে বলছে একটি তীব্র ক্ষার ও একটি মৃদু অ্যাসিডের নাম লিখতে বলেছে। তা দেখো একটি তীব্র ক্ষার তোমরা লিখবা NaOH, আর একটি মৃদু অ্যাসিড এটা লিখবা তোমরা CH3COOH। ঠিক আছে, এটা তোমরা লিখবা, এই যে দেখো CH3COOH, এটা হচ্ছে আমাদের মৃদু অ্যাসিড। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো 5-এর যে অথবা প্রশ্নটা বলেছে, এখানে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী 2টি গ্যাসের নাম লিখতে বলেছে। তোমরা লিখবা SO2 আর একটা লিখবা NO2। এবার দেখো আমরা চলে যাব 6 নম্বর প্রশ্ন বলেছে টিন্ডাল ইফেক্ট
কাকে বলে বা টিন্ডাল প্রভাব কাকে বলে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। টিন্ডাল প্রভাব বা টিন্ডাল ইফেক্ট কাকে বলে, এই অ্যান্সারটা আমি দেখো উপরে আমি লিখে রেখেছি, এই যে দেখো 2-এর যে 6 নম্বর প্রশ্নটা। তো তোমার অ্যান্সারটা লিখবা, দেখো ক্লোয়েড দ্রবণে আলোক রশ্মি আপতিত হলে ক্লোয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণকেই বলা হয়, ঠিক আছে, টিন্ডাল ইফেক্ট বা টিন্ডাল প্রভাব। ঠিক আছে, এইভাবে তোমার অ্যান্সারটা লিখে নেবা, আমি বলে দিলাম তোমাদের অ্যান্সারটা। ওকে, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। দেখো পরবর্তী প্রশ্নটা আমাদের এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো 7 নম্বর প্রশ্নটা, এই যে দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের এখানে শূন্যস্থান আছে। আমাদের এখানে বলেছে 1 মোল ইলেকট্রন সমান সমান কত সংখ্যক ইলেকট্রন। তোমার অ্যান্সারটা লিখবা 6.022 ইন্টু 10⁻23, তাই না, 6.022 ইন্টু 10-এর পাওয়ারে 23। ঠিক আছে, এটা অ্যান্সার লিখবে তোমরা। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের 1 মার্কের প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দিলাম। পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে।